সঙ্গীরা তোমরা আসো, আগামী এত তারিখ এইবারে সোমবারে পশ্চিম দেশ থেকে একজন পর্যটক আসবে, ওনাকে তোমরা ওয়েলকাম জানে আমার কাছে আনবা। ওনার সুবহানাল্লাহ। 3 দিন পরে তারা গেলেন, গিয়া দেখলেন মেহমানরা তো ছিলেই না, এত দেখলেন পর্যটক কে 25 বছর তিনি সারা বিশ্ব সিরুফিল আর এই আয়াত প্রমাণ করার জন্য সারা বিশ্ব 25 বছর ভ্রমণ করছেন ইবনে বতুতা। তিনি আসছেন সাধারণ আসছে পরে সালাম করছেন, মাগরিবের টাইমে এসে এক গ্লাস দুধ খাইছেন। সাধারণ সাহেব নামাজ পড়ছেন, নামাজের পরে হুজুর আপনি মাগরিবের সময় দুধ খাইলেন, বলে ইবনে বতুতা আমি ইফতার করেছি। সুবহানাল্লাহ। আরেকজন সহজে বললেন সারা রোজা যেদিন হারাম এটা বাদে সারা বছর আমাদের সেই কান্নাই সাধারণ রোজার আগের পরে। সুবহানাল্লাহ। 1 গ্লাস দুধ ইফতার পর 1 গ্লাস দুধ সেরিনা পড়ো। সুবহানাল্লাহ। তাহলে হতো না, তাহলে ফরজ নামাজ রোজা ইত্যাদি করার পরে এরপর নফল ইবাদত করতে করতে এমন স্থানে পৌঁছে যায় তারাই হয় আউলিয়া। পড়ো। সুবহানাল্লাহ। নফল এবং সুন্নাত করো, এই নফল নেই হচ্ছে সারা বছর রোজা রাখে। একটা উদাহরণ দিলাম, আরো তো কত সাধনা আছে। আল্লামা ইকবাল বলেন খুদি কো করো বলুন ইতনা হর তেরে দিল পহলে খুদা বন্দা সে খুদ पूछे बताओ तेरी रजा क्या है। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন তোমার আত্মাকে আমল করতে করতে ইবাদত করতে করতে নফল সুন্নাত করতে 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 এমন স্থানে পৌঁছা তোমার আত্মায় স্বয়ং খোদা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে হে বান্দা তুমি কি চাও। পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। कर दिया अकेला और तेरे दिल से पहले खुदा बंदा से खूब पूछे बताओ तेरी रजा क्या है। আপনি তো আল্লাহর কাছে আল্লাহকে বলে যাবে আল্লাহ বলে তুমি আমল করতে করতে এমন স্থানে পৌঁছে যাও সুতরাং আল্লাহ তাআলা থেকে শুনে তুমি কি আউলিয়া হইতে চাও না দলে হইতে চাও। বলি আপনার সুবহানাল্লাহ। رسالة رسالة أمسك الرسالة এটি স্বাভাবিক। যারা ওলি হয়ে গেছে এইভাবে আমল করতে করতে সৈয়দ শামসুল্লাহ রহমাতুল্লাহ 10টা বছর এখানে সাধনা করেছেন, কোথাও গেছেন না। সাধনা মুরাকাবা মুশাহাদা করতে করতে তানা ফিশক তানা ফিরসুল তানা ফিল্লাহ দরজা পৌঁছে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। এমনই সাথে যারা মুরাকাবা করেছেন এমন এলাকারও অনেক নাম জানা ব্যক্তিগণ আছেন, এর মধ্যে গুলদুবার মৌলানা আবুল ইসা সুফি শাহ সেই সংসদগঞ্জ এরকম কয়েকজন এমন আপনার আকবর ভাই আমরা ছোটরের চাচা এরকম নাম জানা অনেকেই উনার সাথে সাধনা করতে গিয়া তারা বেলায়েতের কাঠ পেয়েছেন। বেলায়েতের কাঠ পেয়েছেন এবং কবি নজরুল ইসলামকে এই দরবার থেকে আপনার জোরে বেলায়েতের কাঠ পেয়েছেন। আমার বক্তব্যে আমার দরবারে কবি নজরুল ইসলামের কাছে বেলায়েতের কাঠ দিচ্ছি, সেখানে লেখা আসসালামু আলাইকুম কবি সাহেব, আলহামদুলিল্লাহ आपको बेलायत दिया गया है। এইটা হচ্ছে মুদ্দের সমাবেশ না আমাদের মানে মুখস্থ আছে। আপনারা জোরে লিখছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ आपको गौसे पाक के इशारे से बेलायत दिया गया है। पता আপনাকে বলতে ইশারা দিয়েছে বেলায়েত দেওয়া হয়েছে কবি নজরুল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত বড় জাতীয় সাধনা করলে ওই জায়গায় পৌঁছে যায়। তিনি সাধনা করে যেভাবে ওলি হয়ে গেছেন থানা পুলিশে থানা ফিল্লা উনি চোখ বন্ধ করলে মুরাকাবা হাতে রসুল পাককে দেখতেন। বলেন সুবহানাল্লাহ। এটা মাসুদ এমন এক ওলি আল্লাহ যারা ওলি আল্লাহ বাংলাদেশ আমরা এই সিলেট বিশ্বের ওলি আল্লাহদের যারা আমরা আসি আমরা যারা ওলি আল্লাহদের প্রতি ভাব থাকিয়ে ভক্ত থেকে
তাদের জিয়ারত আমরা করতে পারি, তাদের আদর্শ থেকে যেন বিচ্ছুত না হয়, আমরা সকলে আল্লাহ তাআলা তৌফিক দান করে সবাই করেন আমিন। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী ছাড়া যিনি আমরা উর্ধ্বতন বংশধর, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী ছাড়ার বংশধর আমরা, সবনাম আছে, সবকিছুই আছে আমাদের। এতে কথা বলি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আযান দিছিল কে? নাসিরউদ্দিন সিপাহী আযান দিছিল। যার আযানের সে আযানের আপনার ইয়েতে আপনার আমার ভাই প্রফেসর সাথে 8-10টা 20টা প্রায় অনেকগুলি কিতাব লেগে গেছেন। এই কিতাবগুলো এখানে আমার কাগজের জীবনে লেগে গেছেন, আমার কাছে আছে, আপনারা যারা দরকার নেবেন। তারপরে নাসিরপুর সিলসিলা, এই যে দেখি সিলসিলা আপনার সম্পর্কে